Hello students, I hope you are well. So today I am here with my first class tools and metal cutting process. তো আচ্ছা প্রথম টপিক কি আছে সেটা দেখে নিই। সেটা হচ্ছে যে মেশিন টুলস বলতে কি বোঝো এবং পাঁচটি মেশিন টুলসের নাম লিখো। আচ্ছা, মেশিন টুলস যে সমস্ত টুলস কোনো শক্তি বা ইঞ্জিন দ্বারা চালিত হয়ে কোনো যন্ত্র বা যন্ত্রাংশ তৈরির কাজে ব্যবহার করা হয় তাকে মেশিন টুলস বলে। তো আমরা সংজ্ঞাটা দেখে নিলাম। এরপর পাঁচটি মেশিন টুলসের নাম। সাধারণত কি ইঞ্জিন বা শক্তি দ্বারা চালিত। কি কি? সেটা হচ্ছে লেদ মেশিন, মিলিং মেশিন, শেপার মেশিন, ড্রিলিং মেশিন, প্লেনার মেশিন। আচ্ছা, এসব মেশিনের স্পেসিফিকেশন আমরা নিচের ক্লাসগুলোতে দেখব। আচ্ছা, এবার আসি প্রথমে লেদ মেশিন নিয়ে আলোচনা করি। আচ্ছা, লেদ মেশিন এবং এর মূলনীতি কী? আচ্ছা, লেদ মেশিনটা কি? আচ্ছা, প্রথমে একটু লেদ মেশিনে দেখে নিই। আশা করি সবাই এই লেদ মেশিনে দেখছেন। ইহা এক প্রকার মেশিন টুলস। লেদ মেশিন বিদ্যুৎ শক্তি দ্বারা চালিত হয়ে যন্ত্র বা যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা মূলত বিভিন্ন প্রকার যন্ত্র বা যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয়। এখানে কী কী অপারেশন করা হয়? যেমন হচ্ছে আপনার টার্নিং, ডিলিং, টেপার টার্নিং ইত্যাদি কাজ করা হয়। আচ্ছা, এখানে লেদ মেশিনের মূলনীতি দেওয়া আছে। লেদ মেশিনের ঘূর্ণায়মান জবের উপর কাটিং টুল আগে পিছিয়ে জব থেকে অপ্রয়োজনীয় ধাতু অপসারণ করা হয়। আচ্ছা, আমরা লেদ মেশিনের বিভিন্ন অংশ দেখে নিই। যেমন হচ্ছে আপনার এটা আগে হেড স্টক, এটাকে হচ্ছে টেইল স্টক বলা হয়। এটা হচ্ছে চাক, বিভিন্ন প্রকার চাক ব্যবহার করা, সেটা আমরা নিচে একটু করে দেখবো। এটা হচ্ছে আপনার টুল পোস্ট, ক্যারেজ। ঠিক আছে, যদি পরীক্ষায় আসে যে লেদ মেশিন কয়েকটি যন্ত্রের নাম লেখো, তো মোটামুটি এই কয়েকটি লিখে দিলেই আশা করি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট পার্টে চলে যাই। আচ্ছা, যেটা বললাম যে লেদ মেশিনের পাঁচটি অংশের নাম লেখো। ঠিক আছে, লিখে দিলেই হয়ে যাবে। যেমন আছে হেড স্টক, টেইল স্টক, ক্যারেজ, বেড, লিড স্ক্রু এবং ফিড রড। আচ্ছা, এবার আসি যে লেদ মেশিনের সাইজ কীভাবে নির্ধারণ করা যায়। একটা লেদ মেশিনের সাইজ আমরা কীভাবে নির্ধারণ করবো? প্রথমটা সেটা হচ্ছে কি আপনার লেদ বেদ হতে সেন্টারের উচ্চতা, অর্থাৎ বেড থেকে যে সেন্টারের উচ্চতা পর্যন্ত। আর 2 নম্বর পয়েন্ট বলছে জবের সর্বোচ্চ ব্যাস দ্বারা, অর্থাৎ সর্বোচ্চ কত পরিমাণ ব্যাস বাঁধা যাবে। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর আসি যে হেড স্টক সেন্টার থেকে টেইল স্টক যে দূরত্বটা, অর্থাৎ দেখেন এই হেড স্টক থেকে এই টেইল স্টকের যে দূরত্বটা, এটা দিয়ে সাধারণত কি স্পেসিফিকেশন করা হয়। আচ্ছা, এরপর আসি যে লেদ মেশিনের উপর যে 3টি প্রধান অংশ থাকে তাদের নাম লেখো। যেমন হচ্ছে আপনার হেড স্টক, টেইল স্টক, ক্যারেজ। ঠিক আছে, হেড স্টক লেদের বাম পাশে বেডের উপর যে অংশ থাকে তাকে হেড স্টক বলে। ঠিক আছে। আচ্ছা, আর টেইল স্টক হেড স্টকের বিপরীত পাশে লেদ বেড এবং গাইড ওয়ারে স্থাপিত যন্ত্রকে টেইল স্টক বলে। ঠিক আছে। আচ্ছা, ক্যারেজ লেদ মেশিনে হেড স্টক এবং টেইল স্টকের মাঝে বেডের উপর যে অংশ থাকে তাকে ক্যারেজ বলা হয়। এরপর বলছে যে নিচে বর্ণিত লেদ মেশিনের অংশগুলির কাজ লেখো। সাধারণত কি কাজ করা হয়? যেমন সেডেল, আচ্ছা টুল পোস্ট, ক্রস লাইট, কম্পাউন্ড, রেস্ট। প্রত্যেকটা অংশ দেখেন, আমি একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যাতে সহজেই সুবিধা হয় বুঝতে। যেমন সেডেল, সেডেল সাধারণত দেখতে ইংরেজি বর্ণের এইচ এর মতো হয়ে থাকে। ঠিক আছে। আর হচ্ছে আপনার ক্রস লাইট। আচ্ছা, এই দেখেন এটাকে ক্রস লাইট বলা হয়। তারপর হচ্ছে আপনার অ্যাপ্রন, এটাকে হচ্ছে আপনার অ্যাপ্রন বলা হয়। এরপর আসি কম্পাউন্ড, রেস্ট, কম্পাউন্ড, রেস্ট। আচ্ছা, যাই হোক, এরপর নেক্সটে আসি স্যাডেল। ইহা কাস্টিংকৃত একটি অংশ যা দেখতে ইংরেজি বর্ণের এইচ এর মতো, যেটা বলছিলাম। ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্রনটা কি? অ্যাপ্রন হচ্ছে এক প্রকার ক্যারেজের নিচের অংশ যা লেদের বেডের সামনে বোল্ট দ্বারা আটকানো থাকে। মূলত হচ্ছে কি গিয়ার এবং ক্লাচ যা থ্রেড কাটার সময় এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আসি হচ্ছে আপনার ক্রস লাইট। ঠিক আছে, ক্রস লাইটের মাধ্যমে কি করা হয়? ব্লকটি সামনে পিছনে চলাচল করে এবং ক্রস লাইটের সামনে পিছনে চলাচল করে। কম্পাউন্ড রেস্ট সাধারণত কাটিং টুলকে কোনাকুনিভাবে যাতায়াতের জন্য কম্পাউন্ড রেস্ট ব্যবহার করা হয় যায়। অর্থাৎ আমরা যদি মেটাল কাটিং অপারেশনের সময় যদি কোনাকুনি চালনা করে যাই তাহলে কম্পাউন্ড রেস্টের সাহায্যে সেটা করতে পারবো। এরপর আসি টুল পোস্ট। ঠিক আছে, টুল পোস্ট সবচাইতে কি উপরে একটা যন্ত্রাংশ। কোম্পানি একটু এই যে দেখালাম, এটা হচ্ছে টোটাল টুল পোস্ট। এখানে হচ্ছে আপনার কি কাটিং টুলকে স্থাপন করা হয়। যাই হোক, নেক্সট আসি, সেটা হচ্ছে যে লেদ মেশিনে কী কী ধরনের চাক ব্যবহার করা যায়। ঠিক আছে, সাধারণত কয়েক ধরনের চাক ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট অথবা ফোর্জ চাক। ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ কি স্বাধীন। আচ্ছা, তাহলে জবের সারফেস যখন অসমান হয়, অর্থাৎ চারদিক যখন কি গোলাকার বা চারকোণ আকৃতির হয়, তো সেই চাক ব্যবহার করা হয়। জবের সারফেস যখন চতুষ্কোণ কিংবা অক্টোগোনাল হয়। ঠিক আছে, তার মানে এটা কি, অর্থাৎ এই চাকে ধরেন যে জব বাঁধতে হলে এক একটি চাকে আলাদা করে টাইট দিতে হয়। ঠিক আছে। আচ্ছা, এবারে আসি ইউনিভার্সাল চাক বা থ্রিজো চাক। ইউনিভার্সাল মানে কি? এটা অর্থাৎ একটি
টাইট দিলে বাকিগুলো সবই এমনিতেই টাইট হয়ে যাবে। ইহা গোলাকার, ঠিক আছে। মূলত গোলাকার আকৃতি জটকে বাঁধার জন্য কি চাক ব্যবহার করা হয়? ইউনিভার্সাল চাক বা থ্রি-জো চাক যেটাকে বলে। এবার আছে ম্যাগনেটিক চাক। এটা সাধারণত কি বৈদ্যুতিক চুম্বকের সাহায্যে এই চাক ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আসি যে লেদ মেশিনে যেসব অ্যাক্সেসরিজ ব্যবহার করা হয়, অর্থাৎ লেদ মেশিনে কার্যক্ষমতা বাড়ানোর জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি, যেমন হচ্ছে ড্রাইভিং প্লেট, স্টিডি রেস্ট, ডেট সেন্টার, ফ্লোয়ার রেস্ট, লাইভ সেন্টার, কলের চাক, ফেস প্লেট, ডির হোল্ডার, ঠিক আছে। মোটামুটি এখানে অনেকগুলোই আছে, তো এখান থেকে বেছে বেছে কয়েকটা পর লিখলেই হয়ে যাবে। এরপর আসি লিড স্ক্রু এবং ফিড রোডের কাজ কি। এটা হচ্ছে কি, এই লিড স্ক্রুর সাহায্যে কি মেশিনের লেদ মেশিনের যে থ্রেড কাটা হয়। আচ্ছা, কার্যবস্তু যখন ঘুরে তখন লিড স্ক্রু দ্বারা স্যাডেল মুভমেন্ট আনা হয়, যার ফলে থ্রেডিং কাটিং অপারেশন হয়। এবার আসি যে ফিড রোডের কাজ কি। দেখেন, কেরেসকে বেডের উপর দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর চালনা করার জন্য লেদ মেশিনে কি ব্যবহার করা হয়? ফিড রড ব্যবহার করা হয়। এবার আসি যে ইন্ডেক্সিং প্লেট কি, অর্থাৎ যখন আমরা গিয়ার কাটবো বা বিভিন্ন প্রকার প্লট কাটবো বা অক্টোগোনাল আকার কাটবো, তখন জবকে সঠিকভাবে ঘোরানোর জন্য ইন্ডেক্সিং প্লেট ব্যবহার করা হয়। দেখেন একটা চিত্রের সাহায্যে আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে কি ইন্ডেক্সিং প্লেট। এখানে দেখেন জব ওইদিকে বাঁধা হবে, ঠিক আছে, এটা নির্দিষ্ট পরিমাণ ঘোরানো, এটাই হচ্ছে কি ইন্ডেক্সিং প্লেট। এরপর আসি লেদ বেডের সেন্টারের মাঝে কীভাবে জব বাঁধা হয়, ঠিক আছে। অর্থাৎ মোটামুটি একটা সিম্পল চিত্র আগে দিলে হবে, যেখানে একটা জব বাঁধা আছে যে কীভাবে অপারেশন করব, ঠিক আছে। এরপর আসি লেদ সেন্টারে জব ধরার জন্য কী কী ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে একটা জব ধরার জন্য কী কী ইকুইপমেন্ট ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আপনার লাইভ সেন্টার, এটা হচ্ছে লাইভ সেন্টার, এদিকে হচ্ছে টেলিস্কোপ কেজি ডেড সেন্টার, ড্রাইভ প্লেট এবং ড্রাইভিং ডক। আচ্ছা, লাইভ সেন্টার এবং ডেড সেন্টার বুঝতে পারছেন, লাইভ সেন্টার মানে কি, এটা অ্যাক্টিভ, আর ডেড সেন্টার কি দেখতে পাচ্ছেন, লাইভ সেন্টার হচ্ছে এটা আর ডেড সেন্টার হচ্ছে এটা, ঠিক আছে। এবার আসি যে ফেস প্লেট কি। ফেস প্লেট হচ্ছে এক গোলাকার প্লেট, অর্থাৎ যে সকল জব সাধারণ মানে ইউনিভার্সাল বা ইন্ডিপেন্ডেন্ট জবে মানে আটকানো যায় না, সেসবের ক্ষেত্রে ফেস প্লেট ব্যবহার করা হয়। আচ্ছা, স্টিডি রেস্ট কি, সাধারণত অনেক সময় দেখা যায় কম বেশের লম্বা জবকে টার্নিং করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি আমরা সাপোর্ট না দিই তাহলে জবটি কি ভেঙে যেতে পারে, এই জন্য কি স্টিডি রেস্ট ব্যবহার করা হয়। মূলত স্টিডি রেস্ট এবং ফলোয়ার রেস্ট কিন্তু কি এই সেম কারণেই ইউজ করা হয়। আচ্ছা, এরপর বলছে যে লেদ মেশিনে যেসব অ্যাটাচমেন্ট ব্যবহার করা হয়, কী কী অ্যাটাচমেন্ট ব্যবহার করা হয় দেখেন, টেপার, তারপর হচ্ছে কেডিজ স্টপ, রিলিভিং অ্যাটাচমেন্ট, বল টার্নিং রেস্ট, মিলিং অ্যাটাচমেন্ট, স্টেডি রেস্ট, গিয়ার কাটিং অ্যাটাচমেন্ট, ফলোয়ার রেস্ট, গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট ইত্যাদি। আচ্ছা, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কাটিং স্পিড, ফিট এবং ডেট অফ কাটিং। কাটিং বলতে কি বোঝো? আচ্ছা, ঘূর্ণমান জবের পরিধি বরাবর, অর্থাৎ একটা জব ঘুরতেছে তার পরিধি বরাবর কাটিং টুল অবশ্যই মনে রাখবেন প্রতি মিনিটে যা হিসাব করা হবে, কাটিং স্পিড প্রতি মিনিটে যত মিটার, অর্থাৎ প্রতি মিনিটে যত মিটার দূরত্ব অতিক্রম করে তাকে কাটিং স্পিড বলে। আচ্ছা, কাটিং স্পিডের সূত্র হচ্ছে CS = পাই ডিএন। আচ্ছা, পাই তো জানি, পাইয়ের মান হচ্ছে 3.1416। আচ্ছা, ডি, এখানে ডি বলতে হচ্ছে জবের ব্যাস এবং এন হচ্ছে কি জবের ঘূর্ণন সংখ্যা, অবশ্যই সেটা কি প্রতি মিনিটে হিসাব করতে হবে। আচ্ছা, এরপর আসি ফিট। ফিট কি, জবের প্রতি ঘূর্ণনের সারফেসের সমান্তরাল, অর্থাৎ এটা সমান্তরালে মনে রাখবেন। ফিট হচ্ছে সারফেসের সমান্তরালে কাটিং যে দূরত্ব অতিক্রম করে তাকেই ফিট বলে। সাধারণত মিলিমিটার পার ডিভিলেশন ফিট হিসাব করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ডেট অফ কাট, অর্থাৎ জবের সারফেসের সাথে লম্বালম্বিভাবে কাটিং টুল যে গভীরতা থাকে, অর্থাৎ এক কাটিং টুলকে জবের যত গভীরতা দিব সেটা কি ডেট অফ কাট বলা হয়। সাধারণত মসৃণ তুলের জন্য কত 0.1 হতে 0.5 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, লেদ মেশিনে অপারেশন করা হয় এমন 5টি হচ্ছে কি অপারেশনের নাম লেখো। সাধারণত কি করা হয়, অনেকগুলো অপারেশন করা হয়, তার মধ্যে 5টা হচ্ছে লিখে দিলে হয়ে যায়। যেমন হচ্ছে আপনার টার্নিং করা হয়, টেপার টার্নিং, নার্লিং, ড্রিলিং, ফেসিং, পার্টিং, গ্রোভিং, চেম্পারিং, বোরিং, ঠিক আছে। আচ্ছা, এবার আসি অ্যাটাচমেন্ট ছাড়া, অর্থাৎ অ্যাটাচমেন্ট বাদ দিয়ে যেসব অপারেশন করা হয় কয়েকটা নাম লেখা, যেমন হচ্ছে আপনার টার্নিং, স্টেপ টার্নিং, ফেসিং, চেম্পারিং, নার্লিং, বোলিং, ডিলিং ইত্যাদি। তাহলে আমরা কয়েকটা বর্ণনা দেখে নিই যে ড্রিলিং, বোরিং এবং টার্নিং এবং ফেসিং বলতে কি বোঝো। ড্রিলিং, ড্রিলিং বলতে কি, অর্থাৎ কোনো একটা জবে কি বড় আকার ছিদ্র করে হচ্ছে কি ড্রিলিং। বোরিং কি, এখন যখন যে আমি একটা ড্রিল করলাম, ড্রিল করা বস্তুটাকে যদি আমরা কি অনেক বড় করতে চাই, সেটার ক্ষেত্রে কি ব্যবহার করা হবে,
ওই বড় করাটাকে কি হচ্ছে বোরিং বলা হয়। আচ্ছা, ফেসিং বলতে কি জবের প্রান্তভাগকে সমান করার পদ্ধতি, অর্থাৎ একটা জবের প্রান্তভাগ যদি এবড়োথেবড়ো হয়ে থাকে সেটাকে সমান করার জন্য ফেসিং করা হয়। আচ্ছা, তো আপনি চাইলে এখান থেকে দেখেন যে পরীক্ষায় আসে যে ড্রিলিং এবং বোরিং এবং এর মধ্যে পার্থক্য কি, তো এখান থেকে আপনি সহজেই সেটা লিখতে পারবেন। আচ্ছা, এরপর আসি হচ্ছে আপনার টেপার টার্নিং কি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, কি কি পদ্ধতিতে টেপার টার্নিং করা হয়। আচ্ছা, প্রথমে আসি টেপার টার্নিং কি। আচ্ছা, চিত্র আগে ভালো করে লক্ষ্য করি, এখানে কি বুঝতে পারতেছেন, দেখেন যে এক পাশে ক্রমান্বয়ে কি ব্যাসটা আস্তে আস্তে হ্রাস পেয়েছে। তো টেপার টার্নিং ঠিক এটাই, অর্থাৎ সিলিন্ডারের জবের আকাশ ব্যাস ক্রমান্বয়ে একদিকে কমিয়ে অর্থাৎ কনিক্যাল আকৃতি করা কি হচ্ছে কি টেপার টার্নিং বলে। দেখেন এক পাশে জবের হচ্ছে ব্যাস দেখেন কম, এক পাশে বেশি, এই পদ্ধতির নাম কি টেপার টার্নিং। আচ্ছা, কি কি পদ্ধতিতে টেপার টার্নিং করা হয় একটু দেখে নেই। সাধারণত এই কয়েকটি পদ্ধতিতে করা হয়, সেটা হচ্ছে কি কম্পাউন্ড রেস্ট মেথড, টেল স্টক ওভার মেথড, টেপার টার্নিং অ্যাটাচমেন্ট পদ্ধতি এবং ফর্মিং টুল পদ্ধতি। ঠিক আছে, এই কয়টা পদ্ধতি ভালো করে মনে রাখবেন। এরপরে আসি কি ম্যান্ড্রেল। ম্যান্ড্রেল বলতে কি, আচ্ছা ধরুন যে আগে থেকে ড্রিল বোরিং করা অথবা ড্রিলিং করা কার্যবস্তুকে ধরতে, অর্থাৎ ড্রিল করে ফেলছেন সেটাকে ধরার জন্য যে গোলাকার বার ব্যবহার করা সেটা হচ্ছে কি ম্যান্ড্রেল। সাধারণত কি যেমন হচ্ছে আপনার গিয়ার, পুলি, টিউব ইত্যাদি ধরার কাজে ব্যবহার করা হয়। এরপর কি ইন্ডেক্সিং। দেখেন ইন্ডেক্সিং একটা দেখলাম যে ইন্ডেক্সিং প্লেট, ঠিক আছে, তা জবের উপরে মেশিন করার জন্য উহাকে নির্দিষ্ট পরিমাণ ঘোরানোর, যেটা বলছিলাম যে নির্দিষ্ট পরিমাণ ঘোরানোর জন্যই যে পদ্ধতি সেটাকে কি বলা হয় ইন্ডেক্সিং। সাধারণত সেটাকে মিলিং মেশিন বা গিয়ার কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি কি পদ্ধতিতে ইন্ডেক্সিং করা হয় এটা ভালো করে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সাধারণত 5 ভাবে, যেমন হচ্ছে ডিরেক্ট, ডিফারেন্সিয়াল, আচ্ছা সিম্পল, এরপর আছে ইঙ্গুলার ইন্ডেক্সিং, কম্পাউন্ড ইন্ডেক্সিং। আচ্ছা, এরপর আসি মিলিং। আচ্ছা, এরপর চলে আসি যে মিলিং মেশিনে। ঠিক আছে, আচ্ছা মিলিং মেশিন বলতে কি বোঝে, সাধারণত কি একাধিক কাটিং এজ। আচ্ছা, এর আগে দেখলাম যে হচ্ছে লেদ মেশিনে সাধারণত একটাই হচ্ছে আপনার কাটিং এজ ব্যবহার করা হয়, কিন্তু এখানে দেখেন একাধিক কাটিং এজ সম্পন্ন কাটিং টুল দ্বারা জবের অপ্রয়োজনীয় ধাতু অপসারণ করে সমতল সারফেস, গিয়ার কাটা, খাস কাটা ইত্যাদি যে মেশিন দ্বারা করা হয় সেটাকে কি বলে মিলিং মেশিন বলে। আচ্ছা, মিলিং মেশিন সাধারণত কত প্রকার, সাধারণত 3 প্রকার হয়ে থাকে, যেমন হচ্ছে আপনার হরাইজন্টাল মিলিং মেশিন, ভার্টিক্যাল মিলিং মেশিন এবং ইউনিভার্সাল মিলিং মেশিন। আচ্ছা, কয়েকটি মিলিং মেশিনের নাম, যেমন সিম্পল মিলিং মেশিন, ইউনিভার্সাল মিলিং মেশিন, হরাইজন্টাল, তারপর হচ্ছে আপনার প্রোফাইল মিলিং মেশিন, ডুপ্লিকেটিং মিলিং মেশিন। এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পরীক্ষায় অনেক আসে, সেটা হচ্ছে মিলিং মেশিন কয়টি প্রধান অংশের নাম লেখো। মোটামুটি 5টি লিখলে হয়ে যায়, যেমন হচ্ছে আপনার বেস, নি, কলাম, টেবিল, স্পিন্ডল, আরবার, স্যাডল, ওভারআর্ম। যখন মিলিং মেশিনের চিত্রটা দেখে নিই, ঠিক আছে, এটা একটা আছে আপনার হরাইজন্টাল মিলিং মেশিন, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল। তো দেখেন এখানে যা এটা কি হচ্ছে নি, এটা স্যাডেল, এটা হচ্ছে টেবিল যেখানে কি জব রাখা হয়, এটা র্যাম, এটাকে বলছে কলাম। ঠিক আছে, এটা দেখে নিন। আচ্ছা, এরপর আসি এর মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখেন 3টি মিলিং কাটারের নাম লেখো। অর্থাৎ মিলিং মেশিনে কী কী ধরনের কাটার ব্যবহার করা হয়, সাধারণত প্লে মিলিং কাটার, সাইড মিলিং কাটার, এন্ড মিলিং কাটার ইত্যাদি। আচ্ছা, এরপর বলছে যে একটি মিলিং কাটারের 3টি কোণের নাম লেখো। যে একটা মিলিং কাটার যে 3টে কোণ আছে, যেমন হচ্ছে আপনার ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, রিলিফ অ্যাঙ্গেল এবং লিভ অ্যাঙ্গেল।